মাসুদ তোর মারে চেয়ারম্যানের লোকজন কানে ধরে উঠবস করিতেছে। আমার মারে? মা, যার লেগে তোমার অসম্মান হয়েছে আমি এক চুলো ছাড় দিব না। ওই চেয়ারম্যানের বেটির খবর আছে আজকে। এই লাইলা কই, তুই বাইরে আয়। মাসুদ তুই? তোর যত ঝামেলা ছিল সব আমার লোকে আসিল, এর মাঝখানে আমার মারে ঢুকাইলি কেন? আমার মায়ের গালে পানি ডান্স না? আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মারে অপমান করে আমি জীবনও সহ্য করতে পারবো না। আর ওই ভুলটাই তুই করছোস। আরে জামনে নিজের মায়ারে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফালাইছেন। তোরে একটা কথা ভালো মতো কয়ে দিতাছি, আজকের পর তুই যদি আমার সামনে পড়ছস, তুই আর তোর বাপ দুজনকে ভালো মতো বলতাছি, আমার থেকে বেশি খারাপ কেউ হইব না। মনে আয় মজিদ দাঁড়া। বাবা তুমি কোথাও যাবে না। কোনো কথা কবি না, তুই এখান থেকে সর। তুমি কেন ওর মাকে অপমান করলে? কেন? আমি বলেছিলাম করতে? এখনো যা করেছে একদম ঠিক করেছে। আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমার সাথে আমার ছোটবেলায় একটা খুনসুটির সম্পর্ক ছিল। আমি ফিরে এসে ভেবেছিলাম তোমার সাথে সেই আগের মতো দুষ্টুমি খুনসুটি, কিন্তু বিষয়টা যে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে আমি তা বুঝতে পারিনি। ভাই অনেকদিন ধরে মাসুদকে দেখতেছি না, আপনি কি জানেন মাসুদ কোথায় আছে? না, ওর তো নাম্বার বন্ধ। চাচি ওর অনেকদিন যাবত খুঁজতেছে, ওই যে গেল কেউ কইতে পারে না। সত্য করে বলতো মাসুদ কোথায়? আমি জানি তুই সব জানিস, বল। আমারে জিজ্ঞাসেন কেন? ওর খবর রাইখা আমার কোনো লাভ আছে নাকি? চাচি মাসুদের কোনো খোঁজ পেয়েছেন? না রে মা, আমার চিন্তা করুন না চাচি, ও তাড়াতাড়ি চলে আসবে। বাবা মাসুদ কোথায়? জানি না। আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি জানো না। আমি তো জানি না। আপনি আমার কোনো ক্ষতি করেন না ম্যাডাম। তাহলে বল। ওই যে সেই দিনকার গ্যাঞ্জামের পরে আপনার বাপে আপনার একটা চিঠি হাতে পায়, সেই চিঠিটা পইরা আপনার বাপের মাথা গরম হয়ে যায়। তারপর আপনার বাপে কালু ডাকাতরে ফোন দেয়, সুদরে খুন করায়।